হ্যালো এন্ড ওয়েলকাম টু অয়ন চক্রবর্তী ক্লাসেস। যারা যারা এখনো পর্যন্ত আমার আগের ইন্টিগ্রেশনের ক্লাসগুলো ফলো করোনি, সমস্ত ক্লাসগুলো কিন্তু ইউটিউবে দিয়ে দেওয়া আছে এবং আই বাটনে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে। আজকে নিয়ে এসেছি আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্টিগ্রেশনের। কোশ্চেনটা খুব ভালো করে দেখার চেষ্টা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে বলছে ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু এক্স টু দি ফাইভ প্লাস ওয়ান। তো আমি কিন্তু এতদিন ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশনের প্রবলেমগুলো তোমাদের করানোর চেষ্টা করেছি। এটাও সাবস্টিটিউশনের প্রবলেম, আমি আগে থেকেই বলে দিচ্ছি তোমাদের। বাট এটাতে একটা দুটো স্টেপ করার পরে, মানে ইন্টিগ্রেশনটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে তোমাকে সাবস্টিটিউশনটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তার আগে কিন্তু তুমি সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে পারবে না এখানে। তো আমি যদি শুরু করি অঙ্কটা দিই, তাহলে কিরকম হবে জিনিসটা? আমি অ্যান্সারে আসছি এখানে। আর এমসিকিউ টাইপের কোশ্চেন এটা। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1। যে কোনো ইন্টিগ্রেশনের অঙ্কে সবার আগে চেষ্টা করবে অঙ্কটাকে সাবস্টিটিউশন দিয়ে সলভ করার। তাহলে এখানে তুমি যদি ডাইরেক্ট সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে যাও তাহলে কি পাবে? তুমি কোনো লাভ পাবে না। বিকজ এখানে অলরেডি তোমরা বুঝতেই পারছো যে তুমি এই নিচে ওপরে দেখো কিছু নেই ডিএক্স ছাড়া, নিচে যে এক্স আর এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 আছে, তুমি কাউকে যদি সাবস্টিটিউট করো, তুমি যদি কাউকে একটা জেড ধরে নাও, তার ডেরিভেটিভটা কিন্তু এখানে এই মুহূর্তে মজুদ নেই। তো এমন একটা জায়গায় আমি ইন্টিগ্রেশনটাকে নিয়ে যাব যাতে কোনো একটাকে সাবস্টিটিউট করলে তার ডেরিভেটিভটা ইন্টিগ্রেশনের মধ্যেই মজুদ থাকে। তার জন্য কি করতে হবে? কি করছি ভালো করে দেখো। যেহেতু নিচে এক্স আছে, তো আমি ওপর নিচে না এক্স টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করে দিচ্ছি। এবার এই এক্স টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে সুবিধাটা আমরা কি পাবো? নিচে যদি এক্স টু দি পাওয়ার 5 বা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1টাকে আমি জেড ধরে নিই, তাহলে সেই জেড এর ডেরিভেটিভটা মানে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 এর ডেরিভেটিভটা কিন্তু ওপরে চলে এসেছে। x to the power 5 plus 1 এর ডেরিভেটিভ কি? 5 into x to the power 4। খালি 5টা এখানে নেই, x to the power 4টা কিন্তু এখানে আছে। তারপরে অবশ্যই dx আছে। এবার কিছু করতে হবে না, একটা কাজ করো। নিজের সুবিধার জন্য তুমি এই অঙ্কে x to the power 5টাকে ধরে নাও জেড। তাহলে ডিফারেনশিয়াল নিলে কি হবে? ডেরিভেটিভ বলবো না, কি বলবো? ডিফারেনশিয়াল। ডেরিভেটিভ কোন একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে করা হয়, ডিফারেনশিয়াল কারোর রেসপেক্টে করা হয় না। তাহলে ডিফারেনশিয়াল নিলে কি হয়ে যাবে? এখানে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, আর ডান দিকে আমাদের ডিজেড। তাহলে শুধুমাত্র এক্স টু দি পাওয়ার 4 ডিএক্সটা আমাদের কি হয়ে যাবে? ডিজেড বাই 5। এটা বসিয়ে দাও এখানে। 1/5টা কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ডিজেড বাই, যেহেতু এক্স টু দি পাওয়ার 5 কে আমি জেড ধরেছি মানে জেড ইন্টু জেড প্লাস 1। তাহলে পুরো ফোকাসটা ডিএক্স বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 থেকে শিফট হয়ে চলে এলো এখানে। মানে এখন আমরা কিন্তু খালি এই ইন্টিগ্রেশনটা সলভ করার দিকে ভাববো। এই ইন্টিগ্রেশনটা কিরকম দেখতে? এই ইন্টিগ্রেশনে নিচে ওপরে নিউমারেটর, নিচে ডিনোমিনেটর, নিচে ডিনোমিনেটরে দুখানা ফ্যাক্টর আছে। তোমরা বলবে এখানেও তো দুখানা ফ্যাক্টর ছিল, কিন্তু এখানে যে দুখানা ফ্যাক্টর আছে সেই দুখানা ফ্যাক্টরই কি? লিনিয়ার ফ্যাক্টর। লিনিয়ার ফ্যাক্টর মানে কি? একটা ফ্যাক্টরকে আমি তখনই লিনিয়ার ফ্যাক্টর বলবো যদি সেই ফ্যাক্টরে ভ্যারিয়েবলের পাওয়ার মানে ভ্যারিয়েবলের হাইয়েস্ট ডিগ্রিটা 1 হয়। তাহলে এখানে প্রথম ফ্যাক্টরটা জেড, তেই ভ্যারিয়েবলের হাইয়েস্ট ডিগ্রি 1। সেকেন্ড ফ্যাক্টরটা জেড, সেখানেও ভ্যারিয়েবলের হাইয়েস্ট ডিগ্রি 1। তাহলে এরকম টাইপের কোশ্চেন কিন্তু সলভ করা খুব ইজি হয়ে যায়। কিভাবে সলভ করব? নিচে যে ফ্যাক্টর দুটো আছে সেই ফ্যাক্টর দুটোর সাহায্যে ওপরে আমাদের ডিজেটের সাথে কি মাল্টিপ্লাই আছে? 1 মাল্টিপ্লাই আছে। তো ওপরে যেটা আছে সেইটাকে নিচের দুখানা ফ্যাক্টরের সাথে আনার চেষ্টা করব। ওপরে 1 আছে, তো 1টাকে আমি z প্লাস 1 মাইনাস জেড লিখতে পারি, আর নিচে আমাদের জেড ইন্টু জেড প্লাস 1 আছে, পাশে আমি ডিজেড লিখে দিলাম। তাহলে এখান থেকে আমি আলটিমেটলি কি পাবো? তোমরা প্রত্যেকে জানো a মাইনাস বি বাই সি মানে কি? a বাই সি মাইনাস বি বাই সি। তাহলে এখানে a মাইনাস বি বাই সি আছে, এটাকে আমি লিখতে পাচ্ছি জেড প্লাস 1 বাই জেড ইন্টু জেড প্লাস 1 ডিজেড মাইনাস 1/5 জেড বাই জেড ইন্টু জেড প্লাস 1 ডিজেড। তাহলে আলটিমেটলি কি হলো? এখানে জেড প্লাস 1 জেড প্লাস 1 কেটে গেল, তাহলে 1/5 ডিজেড বাই জেড মাইনাস 1/5 ডিজেড বাই জেড প্লাস 1। জেড আর জেডটা কেটে গেল, তাহলে ডিজেড বাই জেড প্লাস 1 প্রথম। এবার তোমরা প্রত্যেকে জানো যে ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশনটা কি পাবো? লগ জেড। আর ডিজেড বাই জেড প্লাস 1, দেখো ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশনটা কি হয়? লগ এক্স হয়ে যায়। আর ডিএক্স বাই এক্স প্লাস এ এর ইন্টিগ্রেশনটা কিন্তু লগ এক্স প্লাস এ হয়ে যায়। তাহলে এখানে আমাদের কি হবে বাবু? 1/5 আছে, এটা হয়ে যাবে লগ জেড প্লাস 1 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। ইনডিফিনিট ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকে,
ওকে, তাহলে এবার যদি আমি 1/5 কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, 1/5 কমন নিলে পাবো হচ্ছে log z/z + 1 + c। এবার z মানে কি, এবার আমাদের z মানে কি, x⁵ বসি দাও, তাহলে 1/5 log x⁵ x⁵ + 1 + c। দেখো তো কোন অপশনটার সাথে মিলছে, 1/5 log x⁵ + 1 কোন অপশনটার সাথে মিলছে, ভালো করে একবার দেখো এখানে কারোর সাথে মিলছে কি, x⁵ x⁵ + 1, তাহলে কারোর সাথে মিলছে না, মানে অবাক ভাবে এই অঙ্কটায় নান অফ দিসটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। x⁵ x⁵ + 1 আসা উচিত ছিল, বাট এখানে কোনো অপশনে x⁵ + 1 নেই, তার মানে নান অফ দিসটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। তোমরা কিন্তু অবশ্যই ইন্টিগ্রেশন এবং আমি কমপ্লেক্স নাম্বারের কিছু অলরেডি কোশ্চেন সলভ করে দিয়েছি, সেই কোশ্চেনগুলো দেখতে পারো। থ্যাংক ইউ বেটা।